खल्क़ जल्ला बंदे मारा सोए शाह दिल गुरीज़द सोए खल्लाक़े जहां दिल गुरीज़द सोए खल्लाक़े जहां। অদুস্ত যখন লা ইলাহা বলবেন তখন খেয়াল করবেন আমার এই দিলের মধ্যে যত গায়রুল্লাহ বসে আছে সমস্ত গায়রুল্লাহকে বাহির করে দিলাম, ফিটের পিছনে ফেলে দিলাম। আমার দিলের মধ্যে লা ইলাহার আগুন লাগাইলাম, ওরে লা ইলাহার আগুন লাগাইলাম। এই লা ইলাহার আগুন দিয়া আমার দিলের মধ্যে যত গায়রুল্লাহ আছে সমস্ত গায়রুল্লাহ জ্বালাইয়া ছাই করে দিলাম। আমার ভাইরা দোস্ত আবাব পণ্ডিতি করতে পারবা যতক্ষণ পর্যন্ত কাজে লাগবে না ততক্ষণ কথা বুঝবে না, যতক্ষণ পর্যন্ত শেখে কামেলের জুতা বহন করবে না ততক্ষণ কথা বুঝবে না, যতক্ষণ পর্যন্ত শেখে কামেলের সোহবতে না আসবে ততক্ষণ কথা বুঝবে না। আল্লাহ আল্লাহ কা মজা মুর্শিদ কে मैं खाने में है, अल्लाह अल्लाह का मजा मुर्शिद के मैं खाने में है, दोनों आलम की हकीकत उनके पैमाने में है, दोनों आलम की हकीकत उनके पैमाने में है। पंडिती सारो काजेर साथे लागो, কলবের মধ্যে লা ইলাহার আগুন লাগো। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি কয়, ও দুনিয়ার মানুষেরা আমার কলিজার মধ্যে নতুন একটা আগুন লাগছে। দুনিয়ার আগুনে মানুষের শরীরের যত জ্বালায় তত কষ্ট লাগে তত ব্যথা পায়, আর এই নতুন আগুনে আমার কলবের যত জ্বালায় তত আমার কাছে মজা লাগে, তত আমার কাছে শান্তি লাগে। নাই এক আগ মেরে দিল মে লাগি হ্যায়, নাই এক আগ मेरे दिल में लगी है, अजीब हालत उसकी जलन में शिफा है, अजीब हालत उसकी जलन में शिफा है। লা ইলাহা বলার সময় খেয়াল করবেন আমার দিলটাকে খালি করলাম, এখন আমার দিলের মধ্যে আর কোনো গায়রুল্লাহর জায়গা নাই। এবার আল্লাহকে কর না মাওলা আ আ আ মদনত বায়সে আবাদিয়ে মা। অখুদা আমার কলবটা তো এখন বিরানা হইয়া রইছে, বিরানা মরুভূমির মতো খালি হইয়া রয়েছে। আমার কলবটাকে তুমি আবাদ করো না, আমার কলবের মধ্যে আসি আসন গ্রহণ করো না মাওলা। আমদনত বায়সে আবাদিয়ে মা কে কাছে নিস্তে বজুস याद तुदर खानाए माँ मादर दो जहाँ गैर खुदा यार नदार जुज़े याद खुदा ইচে দিগর কারে নাদারে। এবার বলেন না ইল্লাল্লাহ, এবার কি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অদুস্ত এই খেয়ালে এটা খেয়াল করি 2-10-20 বার বলার পরে দেখবেন আপনার দিলের মধ্যে মনে হয় যেন কেউ আগুন লাগাইয়া দিছে, ওরে দিলটা গলিয়া চোখের পানি জুরজুর করি পড়তে থাকবে। অদোস্ত এই সময় শুধু আপনি একা জিকির করবেন না, আপনার সাথে আপনার ঘরের দরজা জানালা দেওয়ালে পর্যন্ত জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ। অদোস্ত জিকিরের মধ্যে রুহু থাকে না, এই জন্য জিকির নিজের কাছেও মজা লাগে না, জিকির অন্যের কাছেও সুন্দর লাগে না। হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি পুরান মসজিদ থাকতে পুরান মসজিদ আমাদেরকে বলতো, ও উলা দাওরাওয়ালারা তোমরা বৃহস্পতিবার শুক্রবার মসজিদের মধ্যে যাই জিকির করবা। আমাদেরকে হুজুরে হুকুম করতেন বৃহস্পতিবার শুক্রবার জিকির করার জন্য, তো উলা দাওরার ছাত্ররা মসজিদে যাইতো জিকির করার জন্য। আমরা কয়েকজন পাগলা ছিলাম, আমরা উত্তর পাশের দরজা দিয়ে ঘুরি আবার বারিন্দায় আসি, হুজুরের চেয়ারের পিছনে দিয়ে লুকাই থাকতাম শুধু আল্লাহর বান্দার জিকির শোনার জন্য। আমি খোদার কসম করে বলতেছি ওয়া রাব্বিল্লাযী রাফা'আস সামা বিগাইরি আমাদ, আল্লাহ পাকের কসম করে বলতেছি এত সুন্দর কেমনে জিকিরের আওয়াজ হয় মনে হয় যেন কলিজা সিরিয়া যাবে। হায় রে হায়, হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি জিকিরের আওয়াজ ওরে মাঝে মাঝে কয় জিসমে সে তাকত গই और कल्ब से हिम्मत गई, जिस्म से ताकत गई और कल्ब से हिम्मत गई, है दिमागा फतर सीधा रहम फरमा ऐ खुदा।
অদোস্ত আল্লাহর মোহাব্বত অন্তরের মধ্যে লইয়া দিলের আর মুখের এক বানাইয়া অর্থের দিকে খেয়াল করিয়া 200 বার বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে 400 বার বলবেন ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। ও ভাইরা, এখন তো আমার কিছু পণ্ডিত ভাই দিয়েছে, পণ্ডিত কয় ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই। কয়নি? আপনারা শুনছেননি? ইল্লাল্লাহর জিকির বলে জায়েজ নাই। তা আমি কই ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই, এই কথাটা তোর খেয়ালের মধ্যে কেন আসছে? এই কারণে ওই যে তুই গানের ছন্দ মিলাইতে যাইয়া ইল্লাল্লাহ তোর জুমা ভুল করস। আল্লাহ সারা নাই কোনো মাবুদ আল্লাহ সারা। ওমা, এখন আল্লাহ সারা তর্জমা করতে করতে সবাই কয় আল্লাহ সারা। তো এবারে ইল্লাল্লাহ মানে যদি আল্লাহ সারা হয়, তো আল্লাহ সারা আল্লাহ সারা আল্লাহ সারা এটার অর্থ কি? এই কথা আল্লাহ কয় ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই। তুই তো তর্জমা ভুল করছ। ইল্লাল্লাহ মানে আল্লাহ সারা নো, ইল্লাল্লাহ মানে কিন্তু আল্লাহ, কিন্তু আল্লাহ। লা ইলাহা নফি, লা ইলাহা নো, লা ইলাহা নফি, লা ইলাহা না, ইল্লাল্লাহ ইয়েস, ইল্লাল্লাহ হ্যাঁ, ইল্লাল্লাহ ইসবাত। মনোযোগ আসেনি? আচ্ছা, আমরা যে নাস্তিকদেরকে নাস্তিক কই, কোন বলির কারণে কই? নাস্তিকেরা কি কয়? দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড। এই দেয়ার ইজ নো গড এর আরবি করেন তো চাই কি হয়? দেয়ার ইজ নো গড এর আরবি লা ইলাহা। দেয়ার ইজ নো গড এর আরবি কি? লা ইলাহা। এটা কি আস্তিকতা না নাস্তিকতা? এই নাস্তিকতারে আস্তিকতায় পরিণত করে ইল্লাল্লাহ। কিসে পরিণত করে? ইল্লাল্লাহ। লা ইলাহা, দেয়ার ইজ নো গড ইল্লাল্লাহ, বাট আল্লাহ, বাট আল্লাহ। কোন মাবুদ নাই, কিন্তু আল্লাহ আছে, কিন্তু আল্লাহ আছে। তাহলে যদি কোন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কিন্তু আল্লাহ আছে, কিন্তু আল্লাহ আছে, কিন্তু আল্লাহ আছে, অসুবিধাটা কোথায়? হোয়াট ইজ দ্য প্রবলেম? তুমি যদি তরজমা করতে ভুল করো, তোমার কাছে হকের না হক মনে হবে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই সময়ও আমাকে অনুমতি দিতেছে না। যেই লোকগুলাই বলে ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই, এই লোকগুলাই আবার সিঙ্গেল লা ইলাহার জিকির করে। আপনারা আমাকে বুঝে থাকলে বলুন তো, সিঙ্গেল লা ইলাহার জিকির জায়েজ হবে নি? জি, জায়েজ হবে না। এটা নাস্তিকতা। তো সিঙ্গেল লা ইলাহা কি? নাস্তিকতা। এখন হে কয় ইল্লাল্লাহর জিকির জায়েজ হবে না, অথচ হে সিঙ্গেল করে লা ইলাহার জিকির। কেমনে? ওই ওয়াইজদেরকে, বক্তাদেরকে মাহফিলের মধ্যে বয়ানের মাঝখানে চা দে না, কথা কয় না, চা দেনি তো বক্তার সামনে আনি চা দিছি। বক্তা সাহেব এবারে কয় আপনারা একটু জিকির করেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। মানে উনি অর্ধেক কয় আর অর্ধেক পাবলিকের দিক কয়। ওই অর্ধেকের সময় উনি চা টানে। ঠিক না বে ঠিক বলেন? জায়েজ হবে? এটা তোমার বাবার বদলি হজনি, তুমি অর্ধেক করবা আর পাবলিকের দিয়ে অর্ধেক করাইবা। যে লা ইলাহা বলবে তাকে ইল্লাল্লাহ বলতে হবে, নতুবা ইল্লাল্লাহ মুখের থেকে বাইর হওয়ার আগে চা টানতে টানতে যদি ঈমান আইসা যায়, কুফরের মরণ হবে। বেটা ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই কস, লা ইলাহা কেমনে কস সিঙ্গেল? কতবার?
ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। কতবার? এরপরে 600 বার বলবেন, 600 বার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এই আল্লাহু আল্লাহ বলার সময় কি খেয়াল করবেন? আল্লাহু আল্লাহর যেই তলোয়ার, আল্লাহু আল্লাহর যে চাকু, আল্লাহু আল্লাহর যেই ছুরি, এটার দোনো দিকে দাঁড়। সাধারণত আমরা গরু ছাগল জবাই করি যে ছুরি চাকু, এটার একদিকে দাঁড় থাকে আর একদিকে বোঁতা থাকে, মোটা থাকে। কিন্তু আল্লাহু আল্লাহর ছুরি এটা দোনো দিকে দাঁড়। আপনি আল্লাহু আল্লাহ বলার সময় বলবেন, আয় আল্লাহ, আমি এই উভয় দিকে দাঁড় বিশিষ্ট আল্লাহু আল্লাহর তলোয়ার দিয়া আমার নফসটাকে জবাই করতে আসি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ अल्लाहु अल्लाह, ये तलवार है दो धारी, कर दे मेरे हर रग रग में जारी। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। মোট 1200 বার হইল, 1200 বার। এই 1200 বার জিকিরের নাম 12 তসবিহ জিকির। এবার সামনের দিকে আল্লাহু আকবার জিকির চালু থাকার জন্য আর 100 বার বলেন আল্লাহ 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 আল্লাহ। এবার বলেন না মোট কয় শত হইল? 1300। এই প্রতিদিন তাহাজ্জুদের নামাজের পরে এই 1300 বার জিকির পরিপূর্ণ করবা কয়দিন? 40 দিন। মাঝখানে গ্যাপ হইতে পারবে না, গ্যাপ হইলে উপকার হবে না। তাহাজ্জুদের নামাজ আর 12 তসবিহ জিকির 40 দিন। আর কোনো ট্যাবলেট নাই, আর কোনো ট্যাবলেট নাই। দরুদ শরীফের ট্যাবলেট নাই, কোরআন তেলাওয়াতের ট্যাবলেট নাই, তসবিহাতে সালাসার ট্যাবলেট নাই, এশরাকের ট্যাবলেট দিলাম না, আউয়াবিনের ট্যাবলেট দিলাম না, মোরাকাবার ট্যাবলেট দিলাম না, ফাসান ফাসের ট্যাবলেট দিলাম না, শুধু 2টা ট্যাবলেট দিলাম। ও সাফাবাজের দল, সাফাবাজি বন্ধ করি, কোমরে গামছা বাঁধি 40 দিন এই কাজটা করিয়া দেখো। যদি তোমার কলবের কোনো পরিবর্তন না হয়, তোমার কাছে মনে হবে এইখানে কেউ মোমবাতি জ্বালাইয়া দিছে ভিতরে, তোমার কাছে আলোকিত আলোকিত মনে হবে। যদি আমার কথার বরখেলাপ হয়, তুমি অন দ্য ট্রাই, পরীক্ষা করি কাজটা করি দেখো। তোমার পরিবর্তন না হইলে, কোনো উপকার না পাইলে, তোমার জুতা আমার গাল। খালি বসে বসে সমালোচনা না করো, চাপাবাজি না করো। আল্লাহু আকবার। আমার বেইরা দোস্ত আবাব, সফলতা কোথায়? সফলতা কোথায়? মৃত্যু শয্যায়। কোথায়? মৃত্যু শয্যায়। কিসের সফলতা? যে ব্যক্তি নিজের কলবকে আভ্যন্তরীণ রোগের থেকে পবিত্র বানাইয়া মৃত্যু শয্যায় শায়িত হইতে পারছে, সেই সফল।